ফোন দিছেন, বলতেছেন আমি যে জিয়ারত করে আসলাম শাহজালালউদ্দিন, ওনার জিয়ারত করলাম, ওনার সম্পর্কে আমাকে একটু জানান তো, আপনি একটু বিস্তারিত জানতে চাই। তখন আমি লিখলাম যে ওনার ব্যাপারে ইবনে বত্তুতা তার রেহলাতু ইবনে বত্তুতার মধ্যে, ইবনে বত্তুতা বলে একজন ছিলেন, ভ্রমণের ছিলেন, লেখক ছিলেন, বিশ্ব পর্যটক ছিলেন, তিনি একটা বই লিখেছেন, ওখানে তার কথা আছে। তিনি বললেন তাই নাকি, আমাকে দেন তো, আমি দিলাম। উনি বললেন এই কাহিনী তো আমরা অনেক আগে পড়ছি, উনি কি সেই ব্যক্তি যার জিয়ারত করে আসলাম শাহজালাল? উনি বিস্মিত হয়ে গেলেন। ওনার কথা কি লেখা হয়েছে নিশ্চয়ই আপনারা শুনছেন, আমি মনে করে দেই যে উনি বলতেছেন আমি যখন কামরূপ থেকে রওনা দিলাম, 3 দিন আগের পথে আমাকে রিসিভ করলেন কয়েকজন সাদা পোশাকের মানুষ, আমাকে বললেন চলে আসেন আপনি। তিনি বললেন আপনারা আমাকে চিনলেন কিভাবে? বলে 3 দিন আগে আমাদেরকে আমাদের শায়েখ বলছেন মাগরিব থেকে, আরব অঞ্চল থেকে, মাগরিব হচ্ছে এটা এখনকার মরক্কো, ওখান থেকে একজন পর্যটক আসতেছে, তোমরা তাকে রিসিভ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি তাকে রিসিভ করলেন এবং বললেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কিছু বৈশিষ্ট্যের কথা এখানে তিনি উল্লেখ করছেন। উনি বলছেন যে আমি গিয়ে দেখলাম উনি একটা গর্তের মধ্যে বসবাস করেন, উনি সারা বছর রোজা রাখেন, 10 দিনে একদিন ইফতার করেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মনে এই প্রশ্ন আসতে পারে যে সৌমে ওসাল তো নিষেধ, তাইলে উনি 10 দিনে একদিন যে 1 কাপ দুধ খাইতেন এটা কি? বলে এটা হচ্ছে যেমন পানি দিয়ে যদি কেউ ইফতার করে ফেলে, তার ইফতার হয়েছে কি হয় নাই? হয়েছে তো, মানে কিচ্ছু একটা খাইলেই তো হইল, পানি খাইলেই তো হইল। বরং এই যে রোজা মাস আসছে, এখন ওয়াজ লম্বা হবে, আমাকে কথা উঠাইয়েন না, লম্বা হয়ে যাবে। এই যে রোজা মাস আসতেছে, আপনারা দেখবেন বাঙালি মানুষ সবার ফেটকিতা বলে খালি গুড় গুড় ফোড়ে। কেন ভাই? বলে রোজা কি আপনাকে অসুস্থ বানাইতে আসছে না সুস্থ বানাইতে আসছে? তাহলে কেন আপনার পেটে গুড় গুড় ফোড়ে? বলে প্রথমেই খাইলেই রঙিন শরবত, তারপরে পেঁয়াজু, তারপরে ছানা। বলে আপনার নবীকে জিজ্ঞেস করেন কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রাসূল বলেছেন খেজুর খাবা, পানি খাবা। নবীজির আখলাক কি ছিল? যে নবীজি খেজুর খাইতেন, পানি খাইতেন। যদি খেজুর না থাকে তাহলে পানি খান। বলেন একজন মানুষ যদি 1 গ্লাস ভালো ফ্রেশ পানি খায়, তারপরে সে যাই খাক, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তাই না? আর পেঁয়াজু খাওয়া কি তা ফরজ নেই না সুন্নতে মুআক্কাদা? কিছু তো নাই, যেটা ক্ষতি করে এটা আপনি কেন খাবেন? ফ্রেশ কিছু খান, ভাত জাতীয় কিছু খান, খিচুড়ি খান, নাকি ফলের রস খান, না একটু বেশি করে পানি খান, যেটা ক্ষতি করে না ওইটা খান। তো যেটা বলছিলাম, তিনি এইভাবে বললেন, আমি তার বৈশিষ্ট্য পাইলাম কি, যে তিনি গর্তের মধ্যে বসবাস করছেন। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে বলেন তো এই সিলেটটা কার হাতে বিজয় হয়েছে? রহমতুল্লাহ আলাইহি। তো উনি চাইলে কি অঞ্চলের রাজা হয়ে বসতে পারতেন কিনা, বা গভর্নর হইতে চাইলে পারতেন কিনা? আল্লাহর ওলিদের মানহাজ হচ্ছে যে তারা জাগতিক ক্ষমতার তখ্তে, একটু আগে সাবের কথা বলছি না, তারা এটা বসতে চাইতেন না। তারা কি করতেন? যে তারা তাদের কাজ করে যাইতেন, আর যারা ক্ষমতায় আছে তারা যদি তেড়েবেড়ি করতে তাদেরকে ঠিক করতেন। যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ক্ষমতায় আরোহণ করেন নাই, কিন্তু ক্ষমতার মসনদে যারা বসেছিল তাদেরকে হেদায়েত করেছেন। আকবর তার কাছে পরাজিত হয়েছে, তার সন্তান তার মুরিদ হইয়া দেশকে সুন্দরভাবে চালায় নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য তিনি বললেন যে ওখানে থাকেন। আর একটা বড় ঘটনা, লম্বা হয়ে যায় ঘটনাটা, অনেক লম্বা ঘটনা। উনি বললেন যে যখন উনি আমার সাথে মুআনাকা করলেন, আমার খবর নিলেন, 3 দিন পরে আমি যখন ছুটি নিলাম, তখন এর ভিতরে তো অনেক কিছু বলছেন আরো। হ্যাঁ, তার কাছে যে মানুষ হাদিয়া নিয়ে আসতো, ঠিক আছে না, এবং তিনি নিজে, তার আশপাশে যারা সবাই এটা খাইতেন। এই যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যে আপনি যান, তো সেখানে যদি আপনি কোনো টাকা দেন, আপনার উদ্দেশ্যটা কি হবে? আমি বলি, আমাদের উদ্দেশ্য হবে যে এই দরগা শরীফে অনেক লোক খাওয়া দাওয়া করতেছে কিনা, এখানে কারেন্টের বিল আছে কি নাই, এখানের ম্যানেজমেন্টে খরচ আছে কি নাই। সুতরাং আমি 50 টাকা 100 টাকা দিই। অনেকে আবার এটার জন্য খেপে যায় যে এটা কেন দিবেন, এরা তো ধনী। বলে আমরা তো এটা বুঝি না, আমি বুঝি এখানে কারেন্টের বিলে, খেদমতে, পানির ব্যবস্থাপনায়, এগুলার মধ্যে আমি শরীক হইতে চাই। এখন আল্লাহর ওলির খেদমত করিয়া কেউ যদি ধনী হয়ে যায়, আমি তো দুঃখিত না, বুঝেন না কথা না, দুঃখিত না। যাই হোক, তো তিনি বললেন এগুলা বলে শেষ কথা যেটা বললেন যে আমি প্রথম যেদিন তার কাছে গেলাম, ওদিন দেখলাম তার শরীরে সুন্দর একটা জুব্বা, যে জুব্বাটা দেখে আমার মনে হইল যে আহা, এটা খুব সুন্দর জুব্বা, যে এরকম কিছু একটা আমার থাকতো, এ কথা মনে হয়েছে। উনি বললেন বিদায়ের দিন দেখলাম আবার তার গায়ে, আবার তিনি দাঁড়াই আমাকে বিদায় দিলেন, আর ওই জুব্বাটা এনে আমাকে দিয়ে দিলেন। উনি কি বলছেন না বলেন নাই? বলেন নাই তো। হ্যাঁ, এটা কেমন? বলে গায়েব না, কাশ বলা হয় এটাকে। একজনের খবর আরেকজনের মনে পৌঁছে যেতে পারে। এখন অনেক সময় বাচ্চার খবর, বাচ্চা যদি অসুস্থ হয়, বহু দূরে পিতামাতার মনে অশান্তি তৈরি হয় না? এটা বিজ্ঞানও স্বীকার করে। আমি যদি বিষয় কোনো কথা বলতে চাই না, এটাকে ইথারের মাধ্যমে যে খবর পৌঁছে যায়, বিজ্ঞানও এটা এখন স্বীকার করে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো তিনি বললেন যে এটা তোমাকে দিলাম, আর তোমার হাত হইয়া, একজন জালেম শাসকের হাত হইয়া আমার ভাই অমুকের কাছে এটা চলে যাবে।
এটা লম্বা ঘটনা। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম যে এত সুন্দর জুব্বা আর শায়েকের এই জুব্বা, এটা আমি পরে কোনো জালেম শাসকের সামনে যাব না, গেলে তো নিয়ে যাবে আর আরো কার কাছে চলে যাবে, এটা আমি রাখবো। উনি বলেন আমি গেছি চীনের দিকে এক জায়গায়, হঠাৎ করে একদিন রাস্তায় দিকে নাকাড়া বাজতে শুরু করছে এসে, এখন তাদের বাদশাহী দিকে যায়। বাদশাহী দিকে যাওয়ার সময় আমি তো জানি না এখন বাদশাহী দিকে আসবে, ওই দিন আমার গায়ে এই জামাটা ছিল। তো সেই লোকটা আমার পরিচয় নিছে, পরিচয় জানতে চাইছে, কেমন আছি, তার সভাসদরা আমাকে কথা বলাইতেছে, আর ফাঁকি দিয়ে উনি বলছেন যে তোমার জামাটা তো খুব সুন্দর। উনি বলছেন হ্যাঁ সুন্দর, কিন্তু ওনার সভাসদরা বলতে শুরু করছে মিয়া তুমি জানো না বাদশা কিছু পছন্দ করলে তো দিয়ে দিতে হয়, জানো না? মানে এক ধরনের জুড়েই তারা এটা ওনার কাছ থেকে নিয়ে নিয়েছে, বুঝলেন কথাটা? আচ্ছা, কিছুদিন পরে তিনি আল্লাহর ওই অলির সাথে দেখা করতে গেছেন, ওনার গায়ে গিয়ে দেখেন তিনি এই কাপড়, উনি দেখে কিছু বলেন না, শুধু তাকান আর এটা হাত বলেন আমি যেটা দেখলাম ঠিক কিনা। অনেকক্ষণ পরে কথা বলেন, উনি বলেন কি আপনি কি আশ্চর্য হইতেছেন? বলে জি, এটা কিভাবে পাইলেন? বলে আমার দুস্থ শাহজালাল হচ্ছেন এমন যে তিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার ক্ষমতা চলে। সুবহানাল্লাহ। এই কথা বললে আমাদের সালাফি ভাই যারা আছে তারা হইব কি হইলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ক্ষমতা চলে, বলে যখন মুসলমান এই কথা বলে তার মানে এটা আল্লাহর শক্তিতে তার শক্তি চলে নাকি? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির তাসাররুফাত যদি মাশরিক থেকে মাগরিবে চলে সেটা কি তার শক্তিতে না আল্লাহর দেওয়া শক্তিতে? এটাই তো কারামত। আর যে এটা বিশ্বাস করবে না এবং এটার ইশারা আপনি কোরআনে পাবেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবীকে বলছে আল্লাহ যে আপনি যখন নিক্ষেপ করেছেন বালি আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। কখনো কখনো বান্দার সাথে আল্লাহর শক্তি যখন আসে তখন বান্দার জাগতিক কানুনের যে শক্তি এটা পার হইয়া, এটার হদ পার হইয়া আল্লাহর শক্তিতে এটা কুদরতে পরিণত হয়। বুঝেন নাই? যেমন আপনি যেমন কিছু একটা পর্দার আড়ালে আমরা কিছু দেখতেছি না, কিন্তু অনেক মানুষ আছে উমর রাদিয়াল্লাহু আনহু 450 মাইল দূরে দেখে ফেলছেন, দেখছেন কিনা? এটা কারামত, আল্লাহ চাইলে পর্দা উঠাই দিতে পারেন। এটা এই ক্ষমতাটা মূলত কার? আল্লাহ। এই বিশ্বাস না হলে তাকে মুসলমানও হইতে পারবে না। ওলি আল্লাহকে বলে যিনি আল্লাহর গোলামি করে আল্লাহর খুশি রেজামন্দি অর্জন করেছেন এবং এই কারণে আল্লাহ তাকে কোনো কোনো সময় সহযোগিতা করেন, সেটাই আমাদের কাছে কারামত হিসেবে প্রকাশ পায় নাকি? আল্লাহ আমাদেরকে কি চাইবো আমরা? যে আমরা আল্লাহর গোলাম হইতে চাইব, আমরা আল্লাহর গোলামি চাইব। আল্লাহ যদি কাউকে কোনো গুণ দান করেন, প্রকাশ করেন, যে মিরকাতের মধ্যে বলা হয়েছে আল ইস্তিকামাহ খায়রুম মিন আলফি কারামাহ, অথবা আল ইস্তিকামা ফাওকাল কারামাহ, দুইভাবেই বর্ণনা পাইছি। এক এক কিতাবে এক একভাবে আসছে যে দিনের উপর টিকে থাকা 1000 কারামতের চেয়েও বড় কারামত। সুবহানাল্লাহ। আপনি যে ফজরের নামাজটা পড়তে পারছেন এটা একটা কারামত। আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আমি নামাজে দাঁড়াইতে পারছি। আর এটা আছে কি যে অন্যের বা মানুষের যে সাহায্য করে বা মানুষের বালাই চায়, আল্লাহ তার জীবনটা উজালা করিয়া দেয় নাকি? না, অন্য মানুষকে সাহায্য করা, সাহায্যটা কেমন হইতে পারে? বলে মন থাকলে ছোট সাহায্য করা যায়, করার সুন্নাত আছে। যেমন ধরেন একজন মানুষের বোঝা একজন তুলতে পারতেছেন, আপনি বোঝা তোলায় সাহায্য করলেন, তাহলে আপনি কেমন কাজ করলেন? বলে সরাসরি রাসূলুল্লাহর একটা সুন্নতের উপর আমল করলেন। সুবহানাল্লাহ। এখন আপনার জীবনে এই সুযোগ নাও আসতে পারে, আবার আসতে পারে না? আপনি গাড়িতে উঠতেছেন, দেখলেন একজন দাদি বয়সের একজন মানুষ বা দাদা বয়সের একজন মানুষ, তার ব্যাগটা উঠাইতে কষ্ট হয়, বলে চাচা মিয়া দেন আমি উঠাই। অবশ্যই এখন রিস্ক আছে, একজনের ব্যাগ আরেকজনের নেওয়া ঠিকই তো নাকি? তা এটা বলা, এরা তো রেকর্ড করতেছে, বলা মুশকিল। আমার স্যারকে, মুরব্বী স্যার ছিলেন, ময়মনসিংহ থেকে আসছেন, উনি বলছেন স্যার আসে আমাদেরকে, উনি যে তার সব কিছু হারাইছেন কিভাবে, এই ঘটনা বর্ণনা করছেন এইভাবে যে আমি ট্রেনের এখানে হাঁটতেছি, একজন এসে বলছে যে চাচা মিয়া কোথায় যাবেন? অমুক জায়গায় যাবো। হ্যাঁ আমিও তো যাবো। কিছুক্ষণ একসাথে ঘুরতে বলছে আপনার কষ্ট হচ্ছে না, ব্যাগটা আমার কাছে দিয়ে দেন। উনি দিচ্ছেন, তো একসাথে ট্রেনে উঠতে লাগছেন, খুব ভিড় হয় ময়মনসিংহের ট্রেনে, এটা লোকাল ট্রেন ছিল। উনি নাকি ভিতরে ঢুকে দেখেন যে ওই লোক ঢুকে নাই, উনি বাইরে আছে আর শুধু বলতেছে আরো ভিতরে যান, আরো ভিতরে যান। আর আমাদের স্যার বলতেছেন যে আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই যে এই লোকটার কাছে আমার ব্যাগ। যাই হোক, এটা রসিকতা করে বলা যায়, কিন্তু অনেক যেমন আমি এটা বলা তো ভুল হবে কিনা জানি না। এই যে কতদিন আমি প্লেনে আসার সময় এক মুরব্বী পাইলাম, রাজনগর এলাকায় বাড়ি, হ্যাঁ বয়স্ক মানুষ, উনি তার ব্যাগটা নামাইতে পারেন না। তো আমার পরিচয় উনি ইতিমধ্যে পাইছেন, আমার দাদা সাহেবের আমার বক্তব্য বুঝলাম, তো এটা বড় কথা না। তো আমি যখন ওনাকে এটা বললাম যে আমি আপনার ব্যাগটা নামাই দিতেছি, একটু ব্যাগটা নামাই দিতে পারলাম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে একটা সুন্নতের উপর আমল করতে পারছি। আবার যখন হাঁটতে লাগলাম তখন অনেক দূর পথে গিয়া এটা ব্যাগ বহন করে নিতে হবে, আমার ব্যাগের উপরে উঠাইয়া আমি একটু আগাইয়া দিলাম। তো এই আগাইয়া দেওয়ার মধ্য দিয়া আমার খুশি হওয়ার কারণ কোথায়?
যে আলহামদুলিল্লাহ, এখন বলার কারণে হয়তো আমার সওয়াব কমে চলে যাবে কিনা জানি না, কিন্তু বলতেছি এই যে একটা সুযোগ পাইলাম আমি যে আরেকজন মানুষকে সাহায্য করলাম, কেমন হলো বলে, এটা হচ্ছে আপনার নবীর হুসুসিয়তের মধ্যে একটা ছিল যে তিনি বোঝা, অন্যের বোঝা তিনি বহন করে আগাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এখন যে গাড়ির যুগ তো তখন ছিল না, এটা বুঝেন কিনা, লম্বা পথ ছিল, আমাদের এলাকায় ছিল। তেমন আমার ভাই আর আমি যাচ্ছিলাম মদ্দি সাহেবের বাড়িতে, লন্ডন মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহাম্মদ হাসান সাহেব আমার ভাই, তা আমরা একসাথে হুজুরের বাড়িতে ওই সময় হেঁটে যাওয়া লাগতো, যাইতে রাখছি তো রাস্তায় এক ছেলে নিয়ে যায়, কদু নিয়ে যায়, কদুটা অনেক ভারী, তো আমার ভাইয়া ওই পুরা জায়গাটা আগাইয়া দিচ্ছেন, তাকে কদুটা বহন করে দিচ্ছেন। আপনি যদি হজে যান এটা পাইতে পারেন যে একজন পানি বহন করতেছে, তা পারতেছে না, কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে জোরাজুরি করা ঠিক না, আর এখনকার যুগেরও তো কিছু সমস্যা আছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কেউ যদি, এই যে আল্লাহ বললেন যে কেউ যদি তাজকিয়া অর্জন করে সে তার নিজের জন্য করে, নিজের জন্য কোথায় বলে, যে মানুষ তাজকিয়া অর্জন করলো, অন্তরকে পবিত্র রাখলো, তাই সে মানসিকভাবে শারীরিকভাবেও সুস্থ থাকলো, আবার এই মানুষই এই কারণে আখিরাতেও সে সফল কাম হইল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তাজকিয়া অর্জন করেছেন যে সমস্ত মানুষ, তাদের ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ বলতেছেন আমার পথে যারা আগে থেকে বিনয়ী হয়ে চলছে তোমরা তাদের পথে হাঁটো। সুবহানাল্লাহ। তাহলে যারা আগে আল্লাহর পথে হাঁটছেন, চোখের সামনে যাদের নজির আছে, তাদের কথা জীবন আলোচনা এবং মানে এর মাধ্যমে আমরা নিজের জীবনে যেন এগুলা ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছিলাম যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা, রহমতুল্লাহ আলাইহির যে খোলাফা যারা ছিলেন, হ্যাঁ, তাদের অনেকের জীবন কেমন ছিল যে তাদেরকে দেখেও মানুষ হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে দেখেও মানুষ হেদায়েত হয়েছে, এটা হাদিস শরীফের মধ্যে এসেছে। তাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহ এই সমস্ত মানুষ আমাদের মধ্যে বেশি বেশি করে সৃষ্টি করে দেন। আমিন। আমরা যেন নিজের জন্য, এই জন্য ভালো মানুষ হওয়া, যেমন ধরেন আপনি যদি কোনো মানুষকে, কেউ আল্লাহর ওলি হয়েছেন, তার জীবনে যে ত্যাগ কুরবানি আছে, সাথে সাথে এটাও বুঝতে হবে যে আল্লাহ তাকে দয়া করছেন বলেই তিনি এই ত্যাগ করে এই মর্যাদা হাসিল করতে পারছেন, তাই না? এই জন্য মৌলানা রুমির একটা কবিতা বলা হয়, দাদ উরা কাবিলিয়ত শর্তে নেস্ত বলকে শর্তে কাবিলিয়ত দাদ উস্ত। এর ভিন্ন ভিন্ন ভাষাও আমি পাইছি। সেটা কি, যে আল্লাহর দয়া ছাড়া কেউ বড় মানুষ হইতে পারবে না, কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য বড় মানুষ হওয়া লাগে না, যে কোনো ছোট মানুষ কেউ আল্লাহ দয়া করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, আল্লাহ যাকে ইচ্ছে দয়া করবেন, ঠিক আছে না? আল্লাহর কাছে চাইছে ইবলিস শয়তান, আল্লাহ তাকে দান করছেন কিনা? বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে জীবন দাও, আল্লাহ দিছেন কিনা তাকে? তার দোয়া কবুল করছেন। সুতরাং আপনি বিশ্বাস করেন আপনি তো তার হাবিবের উম্মত, সুতরাং আপনার আমার দোয়া আল্লাহ নিশ্চিতভাবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমাকে আহ্বান করে আমি সাথে সাথে তার কথার সাড়া দিই। সুবহানাল্লাহ। এটা আমি অনেক জায়গায় বলছি যে এই কথা শোনার সাথে সাথে মনে প্রশ্ন আসতে পারে যে আমি যা চাই তা তো সাথে সাথে পাই না। আমি এইবার গতকালকেও কোথায় বলছি মনে পড়ে যে আমি যা চাইলাম এটা তো পাইলাম না, এটা মনে আসতে পারে আপনার। আসলে এবং কোনো কিছু নাই যে চাইলে পাওয়া যায় না, বরং হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তিনভাবে দেন, সাথে সাথে দেন, না হয় সময় মতো দেন, আর না হয় এটাকে আখিরাতের জন্য জমা রাখেন। কিয়ামতের ভয়াল দিনে যখন বান্দা আটকে যায় এটাকে ওজনের মধ্যে দেয়া তার নেকির পাল্লাকে ভারী করে পার করে দেন। সেজন্য দোয়া হুয়াল ইবাদা, দোয়া নিজেই একটা ইবাদত। আপনি যখন বললেন ইয়া আল্লাহ আমার ছেলেটা বিদেশে কষ্টে আছে, আপনি তাকে ভালো রাখেন, দোয়া যে করছেন, এই বাক্যটাও আল্লাহর কাছে জিকির হিসাবে, একটা ইবাদত হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা নিজের অন্তরাত্মাকে পবিত্রকরণের চেষ্টা করব আল্লাহর ওলিদের অনুসরণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শেষ করতে চাই আমার বক্তব্য যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি বা যারা আমাদের পূর্বসূরি বুজুর্গ ছিলেন তাদের জীবন থেকে বলা, অনেকে দেখবেন এই কথা বলে, যখন আমি আমার বড় চাচার কথা কোনো জায়গায় বলি, কোনো জায়গায় যদি সাবকবিলার কথা বলি, তবে মনে একটা প্রশ্ন আসতে পারে যে বাবা চাচার বা দাদার ওয়াজ দিয়ে কি ওয়াজ করা ঠিক কিনা। যদি আপনার পূর্বপুরুষ ইমানদার হন, নেককার হন, তাদের কথা বলে আপনি শিক্ষা নিতে পারেন, অসুবিধা নাই। বুঝেন না এই কথাটা? অন্যায়টা নেবেন না, ন্যায়টা গ্রহণ করবেন আপনি। কার সুন্নত? নবীদের সুন্নত হচ্ছে পূর্বপুরুষের দোহাই দেওয়া। ইজ হাদরা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি, ইয়াকুবের মৃত্যু যখন আসলো তিনি তার সন্তানদেরকে বললেন তোমরা আমার পরে কার ইবাদত করবে? তখন তারা কি বললেন যে এক আল্লাহর ইবাদত করব বলেন নাই, বলছেন নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। বলছেন কিনা? এখানে হাবিব সাহেব আছেন না? হ্যাঁ, তাহলে বলেন কি বলছেন? যে তারা বলছেন আপনার বাবা ইব্রাহিম ইসমাইল ইসহাকের যে রব, সেই রবের ইবাদত করব। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত যাওয়ার একটা সিলসিলা আছে কি নাই?
সিলসিলা নবীরা প্রকাশ করছেন কিনা? করেছেন। সুতরাং আমরা এই জন্য বদরপুর রহমতুল্লাহের কথা, ওনার খোলাফাদের কথা আমাদের সামনে, এবং যেহেতু ওনারা খুব নিয়ারেস্ট, কাছাকাছি সময়ের মানুষ, আমরা এটা বলতে পারি। দেখেন অনেক মানুষ কত ধরনের ব্যাখ্যা। কেউ যদি ইসলামকে মানতে চায় তাহলে মিরাকল বা অলৌকিকতা বা কারামত, বুঝেন নাই, যে অলৌকিক যে বিষয়, এটা তাকে মানতে হবে কিনা। যে লোক আল্লাহর অলির কারামত মানবে না, সে কিছুদিন পরে নবীর মেরাজও মানবে না। বুঝলেন এই কথাটা? কারণ অলি আল্লাহর কারামত যদি কেউ সবাই সর্বব্যাপী অস্বীকার করে তাহলে কুফরিমূলক অপরাধ হবে। কারণ কোরআনে কারামতের উল্লেখ আছে কি নাই? মরিয়ম আলাইহিস সালামের কারামত আছে কি নাই? আছে। আর অনেক কারামত আছে। তাইলে কারামত একটা বিষয় তো আছে। আর এটা বোঝার জন্য বুদ্ধি কাজ করে কিনা, বলে বুদ্ধির বাইরে যেটা, ওইটাই তো কারামত। বুঝলেন না কথাটা? আর আমি শুনলাম বাংলাদেশের এই বিপ্লব উত্তর সময়ে একজন আসছে, মানে একজন কোন একটা দায়িত্ব পেয়েছেন, উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে মুসল্লা দিয়ে পার হইছেন, এর ব্যাখ্যা হইতেছে উনি তো আরব দেশ থেকে আসছেন, তো আরব দেশের মুসল্লাগুলো ছিল এই চামড়া, আর চামড়ার মুসল্লা তো হয় না, ওই পানিতে ডুবে না, সুতরাং এটা দিয়ে তো পার হইতেই পারে। আচ্ছা বুঝেন, এই লোককে আমি নিন্দা করছি না, জেনারেলি শিক্ষিত মানুষ, তো উনি কি কারামতটা বুঝতে পারছে? বুঝতে পারেন না উনি। যে কারামত একটা, এটা বিশ্বাসের জায়গা থেকে এটা বুঝতে হবে যে কারামত একটা বিষয় আছে, যেটা আল্লাহ তার বান্দাকে এটা দান করেন। আপনি ইসলাম যদি কবুল করে থাকেন তাহলে আপনাকে এটা বিশ্বাস করতে হবে, এবং এটা ঘটেছে। আর এই ক্ষেত্রে এই সমস্ত বুজুর্গানে কেনাম যাদের জীবনে এগুলা ঘটছে, মানুষ দেখছে, তখন বিশ্বাসটা আরো মজবুত হয় না? এই যে আমি শুনলাম, ওনার জীবনীতে পড়লাম যে ওনার আত্মীয় কে অসুস্থ হয়েছেন, স্বপ্নে দেখছেন যে উনি বলছে আপনি ইয়েতে যাইয়েন না, এই ডাক্তারে যাইয়েন না, আপনি সুস্থ হয়ে যাবেন, আমি দোয়া করছি আপনার জন্য। সত্যি উনি সুস্থ হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে দোয়ার কারণে বা আল্লাহ ওলিদের সোহবতে আল্লাহ তাআলা তাদের হাতের মধ্যে বা এটা গুণ দিচ্ছেন, এটা আল্লাহ দিতে পারেন। তো যেটা বলছিলাম যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে এই প্রসঙ্গ বা এগুলো আর অনেক বিষয়ে অনেকে সন্দিহান হয়ে যায় যে কোনো আল্লাহ ওলির কাছ থেকে এগুলা যে ঘটছে, তো বলতেছে এগুলোকে জাগতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, এবং অনেক মানুষ এটা বিভ্রান্ত হয়ে গেছেন, জিনকে অস্বীকার করে বসছে। বলছে জিন অর্থ হচ্ছে কি, যে গভীর রাতের অন্ধকার, শুধু অন্ধকারে মানুষ যে ভয় পায় এটাই নাকি জিন। জিন বলে কিছু নাই, নাউজুবিল্লাহ। জিন কোরআনে উল্লেখ আছে কি নাই? উহি ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়া লা নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই যে জিনের উল্লেখটা কোরআনে আছে। তো যাই হোক, আমি আমার কথা শেষ করবো এই জায়গায় যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন পবিত্র মানুষ হইতে পারি, অন্তরাত্মাকে আল্লাহ তার দয়া দিয়ে যেন পবিত্র করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা অন্তরাত্মা পবিত্র করার কি কি পন্থা আছে সেটা আমরা বুঝলাম। একটা হচ্ছে জিক্রুল্লাহ, জিক্রুল্লাহর মধ্যে উত্তম হচ্ছে কোরআনের তেলাওয়াত। মানুষ যদি কান্নাকাটি করে তাহলে তার কি হয়, মানে কান্নাকাটির মধ্য দিয়েও মানুষের অন্তর পবিত্র হয়। মানুষের যদি কোনো বিপদ আসে, সেই বিপদের মধ্য দিয়ে আল্লাহ তারকে গুনাহ থেকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মুমিনের জন্য কোনো পরীক্ষার মধ্যে যদি সে পড়ে যায়, জন্য সে বিরক্ত হয় না। নবীজি বলছেন মুমিন আজাবান লিল মুমিনের ব্যাপারটা খুব বিস্ময়কর, যে সে যদি কোনো কিছু আল্লাহর কাছ থেকে পায়, শাকারা, শুকরিয়া আদায় করেন, আর যদি না পায় সবারা, সে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাকে কি করেন, এই ধৈর্যের বিনিময়ে কি করেন বলে আখিরাতে আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। দুনিয়ায় যারা ধৈর্য ধারণ করেছে আমার জন্য, আমার দিকে তাকাইয়া, আমি তাদেরকে কি করি, বেহিসাব আখিরাতে তাকে বুঝাইয়া দিই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা এই তাজকিয়ার যে পন্থাগুলো, সোহবতে সালেহিন, এটার মধ্য দিয়া যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার উযুকির আল্লাহ, এটার মধ্য দিয়া আমরা যেন তাজকিয়া অর্জন করতে পারি, আলোকিত মানুষে পরিণত হইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমার কথা আমি শেষ করলাম এখানে। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। জি ওকে, অসুবিধা নাই, জাযাকুমুল্লাহ। তো অসুবিধা নাই, আমি তো মনে করছি গল্প করতেছি, এটা তো আর ওয়াজ না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। বদরপুরি সাহেবের কথা কইছিলাম ও কারণে যে আমাকে এসে একজন বললেন এই কথা, যে বলেন তো বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদদেরকে কেমন করে ইসলাহের চেষ্টা করতেন। বলে ইসলাহের চেষ্টা হচ্ছে এইভাবে যে ওনারা যদি কোনো মানুষ তাদের কাছে যাইতো, সাহেব কিবলা বলছেন যে বদরপুরি সাহেবের কাছে কেউ গেলে প্রথমেই তাকে তিনি কি বলতেন, যে বদরপুরি রহমতুল্লাহের কাছে কেউ গেলে প্রথমে কি সবক দিতেন, যে কোরআন তিলাওয়াত করা, নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য তাকিদ দিতেন।
এই কথাটা যদি আমি বলি তাহলে আপনার কাছে কি মনে হইব যে এটা কথার কথা? আপনি বুঝেন এই কথা যে বদরুদ্দিন রহমতুল্লাহ মুরিদ হওয়ার পরে প্রথম যে সবক দিতেন বলতেন সেটা নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ করে নেওয়ার জন্য। এখন আমরা যারা সিলসিলায় জৌনপুরি বদরপুরি বলছি তাদের মধ্যে যদি কারো নামাজ পরিমাণ কেরাত শুদ্ধ না হয় তাহলে আপনার এই তরিকার দাবি করা কি ঠিক হইল না তো? এই জন্য কেরাত শুদ্ধ করে নেওয়া। এবং এটাও বুঝে রাখেন যে আল্লাহর জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে কোরআনের তেলাওয়াত। সেই জন্য এই কোরআন তেলাওয়াতটাকে আপনি করতে পারবেন না, অ্যাভয়েড করে যাওয়ার সুযোগ নাই। এটাকে আপনি এটাকে ছেড়ে যাওয়ার, আল্লাহকে পাওয়ার সুযোগ নাই। কারণ নামাজ পড়তে গেলে আপনি কোরআন পড়তে হবে, আর কোরআন কারীমকে শুদ্ধ করে পড়তে হবে। এবং আমরা জানি যে আউলিয়া কেরাম যে আপনাকে যে মুরাকাবার কথা বলেন, এই জন্য আমি অনেক জায়গায় এই কথাটা বলি যে বলেন তো মুরাকাবা বিষয়টা কি? এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। মুরাকাবা এই কথা আমি বহু জায়গায় বলছি। আজকে আমার মুফতি সাহেব আসছিলেন না এখানে, মুফতি সাহেব? আচ্ছা, এত মাইক এখানে যে আমি সবার চেহারাও দেখি না। যাই হোক, তাহলে এখন একটু আর রেকর্ড না হইলে সিলেটি ভাষায় হইলাম মানে আরো বেশি মজা হইলাম না। ঠিক আছে, বলে ফেলি। আমার চাচা মুফতি সাহেবকে আমি ফোন দিলাম যে সাহেব, চাচা একটা লোক মানে বলতেছে যে মুরাকাবা টুরাকাবা ইসলামে কিচ্ছু নাই, কি বলবো? তখন আমাকে মুফতি সাহেব বললেন, তোমার কাছে কি রিয়াদুস সালেহিন আছে? আমি বললাম সাহেব আছে। বলে খুলো রিয়াদুস সালেহিন। আর রিয়াদুস সালেহিন লিখছেন কে? যিনি সংকলন করছেন তিনি হচ্ছেন আরব জগতে এই কথা প্রচলিত আছে যে কোরআন কারীমের পরে সবচেয়ে বেশি পঠিত কিতাব হচ্ছে রিয়াদুস সালেহিন। এটা লিখেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, যিনি একই সাথে সুফি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, শারিহে মুসলিম শরীফের শরহ লিখছেন। অল্প বয়সে তিনি ইন্তেকাল করছেন, কিন্তু অনেক কাজ করেছেন। আলী জুমা বলে মিশরের একজন শায়েখ বলছেন যে তার কবরে কুতুব হওয়ার যে চিহ্ন আছে সেটা এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সেই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের একজন ইমাম, তিনি লিখছেন, বাব নিয়ে আসছেন রিয়াদুস সালেহিনে বাবুল মুরাকাবা, মুরাকাবার অধ্যায়। তাহলে মুরাকাবা একটা কিছু আছে কি নাই? আচ্ছা, এখন এই মুরাকাবা কি দিয়ে শুরু হবে? প্রথমে তো সবাই আপনি যদি সাবকিবলার বই আনোয়ারুস সালিকিন খুলেন, সেখানে লেখা দেখবেন মুরাকাবার আয়াত দেওয়া আছে। যদিও এটা কোনো তাসাউফের জায়গা, ঠিক আছে, কিন্তু খানেকার তো মজলিস না, আমি বলা ঠিক হবে না। এটা তো বড় সাহেবের কাছ থেকে শুনবো, আল্লাহওয়ালা মানুষের কাছে শুনবো। আমি শুধু নকল করতেছি যে সকল কাদরিয়া তরিকার মুরাকাবা শিখিয়ে দেওয়া হয়েছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। এই আয়াত হচ্ছে একটা মুরাকাবা। মুরাকাবার পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে একটা আয়াত তুমি বারবার পড়তে থাকো, চোখ বন্ধ করে এটার অর্থ পড়তে থাকো, এটার অর্থের গভীরে পুষতে থাকো। একসময় তোমার আত্মার গভীরে এটা পৌঁছে যাবে, আল্লাহর মহব্বতে তোমার চোখ দিয়ে পানি আসবে, ঈমান মজবুত হবে। বুঝেন না কথাটা? বলে এই আয়াত আমার কোথায় কাজে দিবে? বলে ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, যখন আপনি কোনো জায়গায় গিয়ে একাকী হয়ে যাবেন এই আয়াত পড়বেন। এই আয়াত আপনাকে সাহায্য করবে যে আমি তো একা না, আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আবার আমি যদি আল্লাহ সবাইকে মাফ করুন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলছেন ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। এই মুরাকাবা গুনাহ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে মুক্তির জন্য আপনাকে এটা কাজ দেবে। তো মুরাকাবা আছে নাকি? মুরাকাবার সবচেয়ে সহজ মুরাকাবার কথা সাবতুল্লাহকে বলতে আমি শুনছি। বলছেন কি যে শোনো, কারো নিজের মনে অন্যের খারাপ করব না, খারাপের চিন্তাও আসবে না, এটা হচ্ছে একটা মুরাকাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক সময় আসে না, বলে তাই ফির সাহেব এখানে বলে আসলে শক্তি নাই, শক্তি থাকলে বউতা পড়লে নাকি তা বলে না, মনের মধ্যেও কাউকে নিয়ে খারাপ চিন্তা আনবো না, আল্লাহ আমাদের মনকে পবিত্র করে দেন, আমিন। এই যে মুরাকাবার কথা বললাম আমরা, তো এই মুরাকাবা যদি তাসাউফের শিক্ষা হয়, এটা মুহাদ্দিসিনের শিক্ষা হয়, এটা যদি কোরআন থেকে পাওয়া যায়। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিনের আগের আয়াত কি? যে আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, আসেনি? যে তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এটা অনেক জায়গায় বলছি, আমি রাখালগঞ্জ মাদ্রাসায় বলছি, কথা আমার মনে আছে যে আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ে যাইতাম যে বলেন তো, যে মানুষ কোরআন কারীমের অর্থ বিশেষ বুঝেন না, এই যে আমাদের ভাই বাবারা এত লম্বা সময় খতম তারাবিতে দাঁড়াইয়া থাকেন, তারা কিভাবে এত লম্বা সময় দাঁড়ান? এমনি বলে এখানে পয়সা অন্য দুন্য পড়ে গেলে হইবনি, হইতো না। এত তাহলে ধ্যান কিতাব বলে শিখাইয়া দিলেই তো আল্লাহ, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, তুমি যখন দাঁড়াও আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এটা আমি বলছি না, ইমাম নববী নিয়ে আসছেন যে মুরাকাবার আয়াত হচ্ছে কি? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, হে নবী আপনি যখন দাঁড়ায় থাকেন তেলাওয়াত করেন আমার সামনে, আমি আপনার দিকে তাকাইয়া থাকি। সুবহানাল্লাহ। এই যে একটা মুরাকাবা, এটা যদি কারোর মধ্যে কাজ করে, তারাবির নামাজে দাঁড়াইতে কিচ্ছু না বুঝলেও তার আর কষ্ট হবে না, হবে নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের যারা মুরব্বিয়ান আছে নিশ্চয়ই তারা একটা ধ্যানের মধ্যেই তো দাঁড়ান।
এই ধ্যানটা তো সকলের মধ্যে আছে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আলহামদুলিল্লাহ। এটা সাক্ষী হবে, এটা রেকর্ড হবে নাকি, কিয়ামতের ভয়াল দিনে এটা আমাকে কাজে দিবে। তাইলে আমি বলছিলাম এই কথাটা, যে এই যে কোরআন তিলাওয়াতের প্রসঙ্গটা কেন আসলো, যে কেউ যদি বলেন তিনি তাসাউফ চর্চা করেন বা করবেন, তাহলে তাকে কি করতে হবে? বলে সুফিয়া কেরামের পদ্ধতিতে যেতে হবে। সুফিয়া কেরামের পদ্ধতি হচ্ছে জিকির। বলে জিকিরের মধ্যে উত্তম জিকির কোনটা? তিলাওয়াতে কোরআন। তাহলে কোরআন তিলাওয়াত আপনাকে আমাকে শিখতে হবে। জিকিরের পরবর্তী পর্যায়ে কি সবক দেওয়া হয়? যে মুরাকাবার সবক। বলে মুরাকাবা কি? বলে মনে মনে মন খোলা খাওয়া না, মুরাকাবা হইল কোরআনের কোনো আয়াত নিয়ে চিন্তা করা। তা আমি যদি কোরআন পড়তেই না পারি, তাহলে আমি অর্থও জানলাম না, চিন্তা করবো কিভাবে? চিন্তা মানে কি? এটার গভীরে পৌঁছে যাওয়া। সুতরাং এটা আমরা বুঝলাম যে কোরআন কারীমের সাথে সম্পর্ক ছাড়া মানুষকে, এই কথাগুলো বেশি আমার আসতেছে যেহেতু এখানে হিফজুল কোরআন, তিনি কোরআনের একজন খাদিম ছিলেন, তাই না? আর আমি এগুলো বেশি বলতে চাই না, বিশেষ করে যেখানে অনেক লোক থাকেন বা মুরব্বিয়ান আসেন, এই এলাকায় তোমার দাদার অনেক মায়ার মানুষ আছেন। আমি এটা বললাম হয়তো অপেক্ষা রাখে না, কিন্তু আমি বলছিলাম যে নামাজের যে তেলাওয়াত হাফিজ সাহেবরা পড়েন, এর মধ্যে আমার কাছে সানগামের সিলসিলার যে তেলাওয়াতটা খুব পছন্দ হয়, বুঝেন নাই? এবং এটা পড়ার মধ্যে এটার মধ্যে একটা অর্থ খুঁজে পাওয়া যায়, এটার মধ্যে স্থিরতা আছে নাকি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য কোরআন কারীমের একটা মার্কাজ, এই জন্য আমি এই কথাগুলো বললাম যে আমরা তাজকিয়া, যে ছেলেটা তিলাওয়াত করলো সেখান থেকে মাথায় আসলো তাজকিয়ার কথা। আর তাজকিয়া অর্জনের জন্য প্রয়োজন হচ্ছে জিকির, আর জিকিরের জন্য প্রয়োজন হচ্ছে সবার আগে কোরআন কারীম, আর উত্তম জিকির হচ্ছে কোরআন কারীম। এই জন্য শুদ্ধভাবে কোরআন পড়ার তাকিদ। এবং আমরা যারা পড়েছি, যারা আল্লাহ তৌফিক দিয়েছেন, হাফিজ সাহেব হয়েছেন অথবা কারি হয়েছেন, তাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক দিন কোরআন থেকে কিছু তেলাওয়াত করা, যার মধ্য দিয়ে কি হয় যে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়, এবং এর মধ্য দিয়ে আমার চোখটা আলোকিত হয়, আমার মনটা আলোকিত হয়, আল্লাহর কোরআনের হক আদায় হয়, আবার সাথে সাথে এই নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো আমি যে বদরুদ্দিন রহমতুল্লাহর কথা বলছিলাম, বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা আমরা তো কিছু ঘরে বাড়িতে শুনছি নাকি, আমার দাদি সাহেবের কাছে অনেক কথা শুনছি। তো এগুলা থেকে আমরা যেটা বুঝলাম যে তিনি শরীয়তের উপর পাবন্দ একজন আল্লাহর ওলি ছিলেন, এবং তার সাথে যারা ছিলেন তারা অত্যন্ত আলোকিত মানুষ হয়েছেন, মানুষকে তারা আলোকিত করতে পেরেছেন। এবং সেটার মূল বিষয়টা কি ছিল? যে তাদের মধ্যে আল্লাহকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল। কেউ এই জন্য গিয়ে আল্লাহর ওলির কাছে যায় না, যাওয়া উচিত না যে আমি পীর সাহেব হব, এই জন্যই যাবে যে আমি সংশোধন হব নাকি। তাজকিয়া অর্জন করবো কেন? বলে কিছুদিন আল্লাহ বিল্লাহ করিয়া পীরসা বইয়া ফু দিয়া দেখা লইমু, ওইবনি, ওই তো নাই তো। তাহলে তাজকিয়া কাকে বলে? তাজকিয়া হচ্ছে আমি আমার নিজেকে পবিত্র করব। এই জন্য রিসালা আল কুশাইরিয়ায় বলা হয়েছে খিলওয়াত, যেটা যে একাকী হওয়া আল্লাহর জন্য, যেটা কোরআন কারীমে যেটার দলিল আছে, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর জন্য দুনিয়া থেকে তুমি নিজেকে কাট আপ করে নাও, সম্পর্ক ছেদ করে নাও। রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন নবীদের যুগে খিলওয়াত ছিল। মূসা আলাইহিস সালাম 40 দিনের খিলওয়াত করছেন, মানে নির্জনতা অবলম্বন করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের নির্জনতা অবলম্বন করেছেন নাকি। আবার আমার রাসূলুল্লাহ কি করেছেন? গারে হেরাতে তিনি দিনের পর দিন কানা ইয়াতাহান্নাসু ফি গারে হেরা, গারে হেরাতে তিনি নির্জনে বসে আল্লাহর জিকির এবং ইবাদত করতেন। এই যে একাকী হওয়া, এই জন্য এটা সুফিয়া কেরামের একটা শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য একাকী হওয়া। কিন্তু রিসালায়ে কুশাইরিয়ার মধ্যে বলে দেওয়া হয়েছে আপনি কি মনে করে আলাদা হবেন মানুষ থেকে, যে এই কারণে যে দুনিয়ার মানুষ নষ্ট হয়ে গেছে আমি আলাদা হয়ে যাচ্ছি, এটা মনে করা যাবে না। বলতেছেন খিলওয়াত বা নির্জনতার নিয়ত হবে যে আমি আমার অনিষ্টতা থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি মানুষ থেকে দূরে চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। অর্থাৎ নির্জনতার প্রয়োজন হয় কেন? যে কোনো কোনো সময় মানুষের ধরেন এমন কিছু আকাঙ্ক্ষা মনের ভিতরে জাগে, বেশি সময় জিকির করবে বা একটু একাকিত্বে আল্লাহর স্মরণ করবে, পুরা টাইম আল্লাহর জিকির করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে এবং নিজেকে ইসলাহ করবে, নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন। এই জন্য নবীদের শিক্ষা, কোরআনের আয়াতের ভিত্তিতে, রাসূলুল্লাহর জীবনের ভিত্তিতে আমরা সুফিয়া কেরাম একটা শিক্ষা দেন যে খিলওয়াত বা নির্জনতায় যাওয়া। ফুলতলিতে আসে না এটা, গেছন তো ঘোষণা দেওয়ার কিছু নাই, যাই হোক। তো সেটা কি বলে? নির্জনতা অবলম্বন করা। কিন্তু এই নির্জনতার জন্য উদ্দেশ্য হবে কি? যে আমি অন্য মানুষকে আমার অনিষ্টতা থেকে বাঁচাবো। অর্থাৎ আমি তাহলে একজনে গীবত করতাম, ক্ষতি করতাম, গালি দিতাম, বেশি মারতাম, বন্ধ। আমার থেকে মানুষ বাঁচলো, আমিও বাঁচলাম। গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে খিলওয়াত ইখতিয়ার করা। এই জন্য আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং সৌভাগ্যবান আমি মনে করি সিলেট অঞ্চলের মানুষ এই কারণে সৌভাগ্যবান যেহেতু আল্লাহর অলির পদধূলি এই অঞ্চলে পড়েছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের মানুষ, দুনিয়ার নানা প্রান্তের মানুষ এই অঞ্চলের মানুষকে শ্রদ্ধা করে, বুঝেন নাই? এই জন্যই তো নামাজে দাঁড়াই প্রথমে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন,
যে যে রব সব কিছুর প্রতিপালক, কত মানুষ আসতে পারতেছে না, যিনি আমাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন, আমি তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথাটা? তো সেই জন্য যদি ফজরের নামাজ বলি, পড়তে পারি, একবার সুবহানাল্লাহ বলতে পারি, তাহলে এটাই তো ঈমান। যে গায়েব প্রকাশ হয়ে গেলে তো আর আপনার ঈমান কবুল হয় না, তওবা কবুল হবে না। এটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ বলছেন দুনিয়ার সকল বস্তু নিচয়ের চেয়েও, নবীজি বলতেছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনুল মিজান, এই দুইটা পড়লে মিজান পরিপূর্ণ করে আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ। এবং এই বিশ্বাস আমরা রাখি। এবং যেটা বলছিলাম, আল্লাহর ওলিদের প্রসঙ্গ অনেক কথা হয়ে গেল, যেটার যোগ্যতা আমি আসলে রাখি না। এমন কোনো এগুলা বলা, কিছু বলার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে কপি করে বলা, আর একটা হলো নিজে থেকে বলা। আমি কিন্তু নিজে থেকে কিছু বিশেষ বলি নাই, আপনাদেরকে শোনাইয়া দিস। শোনাইছি কোথা থেকে? যেগুলা পড়ছি এখান থেকে। আল্লাহ আপনাদেরকে বিশেষ করে আমাকেও যেন তাজকিয়া নসিব করেন, তাকওয়া নসিব করেন, আল্লাহ তার গোলাম হিসেবে কবুল করে নেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কামালিহি। এতটা মাইকে হইল কা? জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. আর কে দিছ না কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.